আজকে বানাবো তালের বড়া। তার জন্য প্রথমে অবশ্যই একটা বড় দেখে তাল নিয়ে নিয়েছি। এবার তালের খোসাটা চলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নেওয়া যাক। আমি একটু একটু করে তালের চালটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তালের ছালটা পুরোপুরি ভাবে ছাড়িয়ে নেওয়ার পরে তালের ভেতরের যে আঁটিগুলো আলাদা করে নিতে হবে। দেখো কত সুন্দর করে আঁটিগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তারপর আঁটিগুলোতে অল্প একটু জল নিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর তালটাকে ভালো করে ঘষে ঘষে তার ভেতর থেকে যে পিউরিটা হয় সেটাকে বার করে নিলাম। আমার সমস্ত তালটাকে ঘষা হয়ে গেছে। চলো এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সুজি। দিয়ে দিচ্ছি এবার হাফ বাটি পরিমাণ আটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। দিয়ে দিচ্ছি এবার আখের গুড়। গুড়টা আপনারা আপনাদের পরিমাণ মতন দিতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে মেখে নিতে হবে। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নিলাম। চলো এবার বড়াগুলোকে ভেজে ফেলা যাক। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি ও তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা এবার ভালো করে গরম হয়ে এলে একটু একটু করে বড়া শেপে তালের বড়াগুলোকে ভেজে নেব। আর তোমরা কে কে তাল ফুলুরি বা তালের বড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। জন্মাষ্টমী চলছে, তার জন্য তো বাড়িতে অবশ্যই তোমাদের সবারই কারো না কারো তাল ফুলুরি বা তালের বড়া অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবে। আর এবারে তোমরা ময়দা ছাড়াই কি করে সুজি দিয়ে নরম তুলতুলে তালের বড়া বানানো যায় সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আমি একে একে সমস্ত তালের বড়াগুলোকে ভেজে ভেজে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। ভালো করে এদিক ওদিক করে নেড়ে চেড়ে সমস্ত বড়াগুলোকেই আমি ভেজে নিয়ে তুলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে। ব্যাস রেডি আমাদের গরমা গরম সুস্বাদু তালের বড়া। জন্মাষ্টমী কিংবা যে কোনো অকেশনে তালের স্বাদ নিতে হলে এরকম ভাবে সুজি দিয়ে একবার তালের বড়া অবশ্যই বানিয়ে দেখুন। খেতে হবে অত্যন্ত সুস্বাদু এবং নরম তুলতুলে, মুখে দিলেই মনে হবে একদম মিলিয়ে গেছে। এইভাবে একবার কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন তাহলে এইটুকুই থাকলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই।